বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কোরআনের পারদর্শী ব্যক্তি ওই সকল ফেরেশতাদের দলভুক্ত হইবে যাহারা লেখার কাজে নিয়োজিত এবং নেককার। আর যেই ব্যক্তি কষ্ট করিয়া ঠেকিয়া ঠেকিয়া কোরআন শরীফ পড়ে সে দ্বিগুণ সওয়াব পাইবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কোরআনে পারদর্শী ব্যক্তি ওই সকল ফেরেশতাদের দলভুক্ত হইবে যাহারা লেখার কাজে নিয়োজিত এবং নেককার। আর যে ব্যক্তি কষ্ট করিয়া ঠেকিয়া ঠেকিয়া কোরআন শরীফ পড়ে সে দ্বিগুণ সওয়াব পাইবে। কোরআন শরীফে পারদর্শী ওই ব্যক্তিকে বলা হয় যে ভালোভাবে কোরআন শরীফ মুখস্থ করিয়াছে এবং বেশি বেশি তেলাওয়াত করিতে থাকে। আর যদি অর্থ ও মর্ম বুঝিয়া পড়ে তবে তো আর কথাই নাই। ফেরেশতাদের দলভুক্ত হওয়ার অর্থ হইল ফেরেশতারাও কোরআন শরীফ লৌহে মাহফুজ হইতে নকল করিয়া থাকেন, আর ওই ব্যক্তিও কোরআনের নকলকারী এবং মানুষের নিকট কোরআন পৌঁছাইয়া থাকে। অতএব উভয়ে যেন একই কাজে নিয়োজিত। অথবা উহার অর্থ এরূপও হইতে পারে যে হাসরের ময়দানে তাহারা ফেরেশতাদের সাথে মিলিত হইবে। ঠেকিয়া ঠেকিয়া পাটকারীকে দ্বিগুণ সওয়াব দেওয়া হইবে, এক সওয়াব তেলাওয়াতের জন্য আর এক সওয়াব বারবার ঠেকিয়া ঠেকিয়া কষ্ট করিয়া পড়িবার জন্য। কিন্তু ইহার অর্থ এই নয় যে এই ব্যক্তি পারদর্শী ব্যক্তি হইতে আগে বাড়িয়া যাইবে। পারদর্শী ব্যক্তির যে ফজিলত বলা হইয়াছে তাহা ইহা হইতে অনেক বেশি, কারণ তাহাদেরকে খাস ফেরেশতাদের দলভুক্ত করা হইয়াছে। বরং উদ্দেশ্য এই যে ঠেকিয়া ঠেকিয়া পড়ার কারণে যে কষ্ট হয় উহার সওয়াব সে আলাদা পাইবে। অতএব এই ওজরের কারণে কাহারও পক্ষে কোরআন শরীফের তেলাওয়াত ছাড়িয়া দেওয়া উচিত হইবে না। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি তাবরানী ও বাইহাকি নামক দুই কিতাব হইতে নকল করিয়াছেন যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে কিন্তু ইয়াদ থাকে না সেই ব্যক্তির জন্য দ্বিগুণ সওয়াব রহিয়াছে। আর যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করিবার আকাঙ্ক্ষা করিতে থাকে কিন্তু তাহার মুখস্থ করিবার শক্তি নাই, সে পড়াও ছাড়িয়া দেয় না, আল্লাহ তাআলা হাফেজদের সঙ্গে তাহার হাসর করিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করেন।